भयभञ्जन जय संसन करुणायतनयनं भयभञ्जन जय संसन करुणायतनयनं कनकोत्पलजनकोज्ज्वलरससागरचयनं कनकोत्पलजनकोज्ज्वलरससागरचयनं मुखरीकृतधरणीतल हरिकीर्तन रसनं मुखरीकृतधरणीतल हरिकीर्तन रसनं क्षितिपावन भवतारण पीतारुण वसनं क्षितिपावन भवतारण पीतारुण वसनं शुभोदय दिवसे वृष रविजानिजदयितं शुभोदय दिवसे वृष रविजानिजदयितं प्रणमामि च चरणान्तिकपरिचारकसहितं प्रणमामि च चरणान्तिकपरिचारकसहितम्। जगद्गुरु गौड़ीय आचार्य भास्कर प्रभुपाद श्री भक्ति सिद्धांत सरस्वती ठाकुर जी की जय। श्री गुरु महाराज जी की जय। सभा श्री प्रभुपाद जी की जय। दशम आचार्य बिंद वैष्णव बिंद की जय। समागत भक्त बिंद की जय। श्री प्रभुपादेर बक्तृतावली द्वितीय खंड আমরা গতকাল একটি বিশেষ অংশ প্রথমে পড়েছিলাম। আজকে সেই গ্রন্থেরই সেই বক্তৃতারই প্রথম থেকে। শ্রী ব্যাস পূজায় শ্রীমদ্ ভাগবতের কীর্তন, স্থান বিদ্যোৎসভা, শ্রী গৌড়ীয় মঠ, উল্টাডিঙ্গি, কলিকাতা। সময়ে সায়ংকাল, বুধবার, মাঘী কৃষ্ণ পঞ্চমী, 20 মাঘ 1332। শিলা প্রভুপাদের দ্বি-50তম প্রকট বাসরে আশ্রিত জনগণের প্রতি উপদেশ। ভগবান বিষ্ণু ত্রিবিধ শক্তি। সর্বশক্তিমান ভগবানের অনন্ত শক্তির বিভাগে আমরা দেখিতে পাই যে তাহার বিভিন্ন অঙ্গে শক্তিসমূহ অন্তর্নিহিত আছে। শক্তিমানের চেতন শক্তিতে যে নিজত্ব আছে, তৎ বিপরীত তাহার অচিত শক্তিতে সেই বৃত্তির প্রতিদ্বন্দ্বী ভাব বিরাজমান। ভগবানের অন্তরঙ্গা শক্তিতে কেবল চেতন বা চিন্মাত্র অবস্থিত, তাহার তদ্বিপরীত শক্তিতে কেবল অচিত অর্থাৎ গুণত্রয় অবস্থিত। উহারাই বহিরঙ্গা শক্তির বৃত্তিত্বয়। বদ্ধ, তটস্থ ও মুক্তজীবের ধর্মবিচার। ভগবানের দ্বিবিধ অঙ্গের অন্তরালে তটপ্রদেশে যে শক্তি বিরাজমানা, তাহাতে জীবত্বের উপাদান নিহিত আছে। জীবগণ পরিমিত ও অসংখ্য, আবার তাহারাই এক তাৎপর্যপর ও চিন্ময়। জীবের সহিত অচিত শক্তির বৃত্তিত্বয় ত্রিগুণ এবং ত্রিগুণত্ব সংখ্যাগত বহুত্ব ও বস্তুবিশেষের চতুষ্পার্শ্ব তাহাদের বৈশিষ্ট্য সাধনের সহায়। অচিত শক্তির পরিণামের পরিচয় সাম্যে আমরা জীবের অসংখ্যত্ব ও অনুচিত ধর্ম লক্ষ্য করি। বহিরঙ্গ শক্তি ধর্ম তটস্থ শক্তি ধর্মে বর্তমান থাকিলেও অন্তরঙ্গ চিৎশক্তি ধর্ম যে জীবত্বে নাই, এরূপ নহে। চিৎশক্তি বৃত্তি জ্ঞাতৃত্ব, স্বতঃকর্তৃত্ব, অনুভবিতৃত্ব তটস্থ শক্তিতেও বর্তমান। জীবের বদ্ধতার ও তাটস্থের পরিচয়। এই জীব স্বরূপতঃ অনুচিত হইলেও সংখ্যায় অনন্ত এবং ত্রিগুণের সহিত ন্যূনাধিক মিলন প্রয়াসী। জীব অনুচিত স্বরূপ বলিয়া তাহাতে অন্তরঙ্গা শক্তির বৃত্তিত্বয় অসংযতভাবে ও অবৈধভাবে বহির্জগতের গুণত্রয়ের সহিত মিলন ফলে বিকারযোগ্য। বহিরঙ্গ শক্তির দ্বারা বিক্ষিপ্ত ও আবৃত হইবার যোগ্যতায় অনুচিত ধর্ম আশ্রিত। এজন্য অনুচেতন জীব গুণমায়া, গুণমায়া ও ভক্তিযোগ মায়ার ভূমিকাদ্বয়ে বিচরণশীল। অনুচেতন জীবের স্বাভাবিক বৃত্তি সম্বিদাশ্রিতা। তাহার জ্ঞাতৃত্বের অস্মিতায় তিনি অচিত শক্তি পরিণত নশ্বর প্রপঞ্চে সম্বিদ বৃত্তির পরিচালনে বা জ্ঞাতৃত্ব ধর্মে নিত্য অবস্থিত। যে সময়ে তাহার নিজ জ্ঞাতৃত্বের অস্তিত্ব উপলব্ধির বিষয় হয় না, তখনই তিনি নিশ্চেষ্ট ও তটস্থ ধর্মে অবস্থান করেন। ভগবানের অচিত শক্তির আধার জড়াকাশে
স্বীয় স্থূল অস্তিত্বের জ্ঞাতৃত্ব পরিচালন করিয়া জীবের ইন্দ্রিয় সাহায্যে বহির্বস্তুর ভোগরূপ নৈসর্গিক ধর্ম সময়বিশেষে পরিলক্ষিত হয়। তৎকালে তিনি যে সকল অনুষ্ঠান করেন তাহাকে কর্ম বলে। কর্ম অনুচিতের অনাদি ধর্ম এবং নশ্বর ভূমিকায় পরিচালিত হইবার যোগ্যতা হেতু বিনাশযোগ্য। কর্মপ্রবৃত্ত কর্তা বৈদেশিক গুণত্রয়ের অভিমানে স্বীয় চিদ্ধর্মের অপব্যবহার করিয়া ফেলেন। সত্য গুণাবলম্বনে তিনি স্বরূপের কিছু পরিচয় পাইলেও নশ্বর রজস্তম গুণ মিশ্রভাবের অনুভূতিক্রমে কর্ম অকর্ম ও কুকর্ম করেন। সত্যগণে অবস্থিত হইয়া কর্তা যখন রজস্তম বৃত্তিদ্বয়ের সমন্বয়তার জন্য ব্যস্ত হন না, তখনও তিনি সৎকর্ম নিপুণ সাত্ত্বিকভাবে প্রতিষ্ঠিত। জীবের মুক্তির পরিচয়। বিশুদ্ধ সত্য হইতেই সেবকের স্বরূপানুভূতি হয়। কোন বস্তুর সেবা করিতে তাহার নিত্যাবৃত্তি বর্তমানা, তদ অনুসন্ধান ফলেই তিনি শক্তিমান ভগবান বাসুদেবের সহিত সম্বন্ধ জ্ঞানে জ্ঞানী হন। তখন সমগ্র জগতের প্রতি তাহার ভোগ প্রবৃত্তি নিরস্ত হওয়ায় নিত্যভোক্তা ভগবানের সেবোপকরণে তিনি স্বীয় অস্তিত্বের উপলব্ধি করেন। জীবের গৌণ ভূমিকায় ক্রিয়া। রজস্তম গুণে গুণী হইয়া সত্যের ন্যূনাধিক বিলোপ সাধন ফলে তাহার ভগবৎ সেবা বিমুখী বৃত্তি দেখিতে পাওয়া যায়। তখনই খণ্ডিত নশ্বর বস্তুসমূহের সেবা তাহাকে ভগবৎ সেবা হইতে বিক্ষিপ্ত ও আবৃত করে। অনুচেতন জীব স্বীয় শতকর্তৃত্ব, অনুভবিতৃত্ব ও ইচ্ছার সদ্ব্যবহারে বঞ্চিত হইয়া মিশ্র গুণজাত আধারের ক্রীড়ানক হইয়া পড়েন। এইরূপ অবস্থাতেই তাহার কর্মপথে বিচরণ প্রচেষ্টা। জড়ভোক্তার অভিমানে তিনি আপনাকে দেহি না জানিয়া স্থূল ও সূক্ষ্ম দেহোদ্বয়কেই দেহি বলিয়া ধারণা করেন। যাহারা এরূপ বিবর্ত গর্তে পতিত, তাহারাই ফলভোগবাদের প্রচারক, পূর্ব মীমাংসকের কর্মাগ্নি প্রজ্বালনের ইন্ধনস্বরূপ হইয়া পড়েন এবং স্বীয় ভগবৎ সেবোপকরণত্বের বিচার বিস্তৃত হন। ফলভোগবাদী কর্মী সম্প্রদায় ইন্দ্রিয়জ জ্ঞানে প্রাকৃত নশ্বর বস্তুর সেবায় নিরত। শুদ্ধ সত্যের ক্রিয়া। যে কালে জীব বিশুদ্ধ সত্যের আধারে প্রতিষ্ঠিত হন, তখনই তিনি কর্মপথের অকর্মণ্যতা, অপ্রয়োজনীয়তা, অসম্পূর্ণতা বা ক্ষণভঙ্গুরতা প্রভৃতি অবরধর্মে অভিজ্ঞতা লাভ করেন। এই সময়ে তিনি অচিত শক্তির অনুপাদেয় করাল দংষ্ট্রপিষ্ট হইবার যোগ্যতাকে আদর করেন না। অনুচেতন জীব বাহ্য জগতে অচিত বস্তুর সেবন প্রবৃত্তি পরিহার করিবার ইচ্ছা পোষণ করিতে করিতে যখন সবিশেষ ব্রহ্মানুসন্ধান কার্যকে আদর করেন, তখন উহাই তাহার অবিদ্যারহিত স্বরূপোদ্বোধিকা বুদ্ধিবৃত্তি। এই বুদ্ধিবৃত্তি হইতেই জীব ক্রমশ অনুচেতনের ভক্তিভোগ্য ভাব হইতে পৃথক হইবার আয়োজন করেন। কর্মী ও জ্ঞানীর লক্ষণ বিচার। অনুচিত জীব গুণত্রয়ের রাজ্যের অবরতা লক্ষ্য করিয়া কখনো অখণ্ডকালের করাল কবলে বিলীন হইবার ইচ্ছা পোষণ করেন। ইন্দ্রিয়জ জ্ঞানের হস্ত হইতে বিমুক্ত হইবার বাসনাক্রমে চেতনের অনুভূতি রাহিত্যই তখন তাহার মৃগ্য হইয়া ওঠে। আবার কেহ কেহ অনুভূতি রাহিত্যে অচিন্মাত্র অবস্থিতিকে চিন্মাত্রাবস্থিতি বলিয়া বিবর্তান্তর গ্রহণ করেন। যেমন বৌদ্ধরা অচিন্মাত্র সেটা কি চিন্মাত্র মনে করে, এই বিবর্ত। স্থূল দেহ এবং সূক্ষ্ম মনে আত্মবুদ্ধিরূপ বিবর্ত হইতেই অনুচিত জীবের মুক্তি পিপাসা। সুতরাং কর্মপন্থী ও নির্ভেদ ব্রহ্মানুসন্ধিৎসু উভয়ই আরোহবাদী। একজন ভোগী ও অপরজন ত্যাগী নামে সংসারে প্রতিপত্তি লাভ করেন। উভয়েরই অনুচিত ধর্মের অপব্যবহার লক্ষ্য করিতে না পারিলে অবিদ্যাগ্রস্ত জীব কর্মকাণ্ড ও জ্ঞানকাণ্ডকে বিষভাণ্ড বলিয়া বুঝিতে পারেন না। সম্বিত শক্তির অপব্যবহার ক্রমেই ওই ভোগী ও ত্যাগী কর্ম ও ফল্গু বৈরাগ্যকেই বহুমানন করিতে থাকেন। যে কাল পর্যন্ত
তিনি সর্বৈশ্বর্য সম্পন্ন পরম মাধুর্যময় ঔদার্য বিগ্রহের সৌন্দর্য দর্শনে আকৃষ্ট না হন, তৎকালাবধি বিষয়বিষ্ঠার ভোক্তা অথবা ভোগ ত্যাগ রূপ নিরস্তেন্দ্রিয় তর্পণকেই আদর্শ বলিয়া মনে করেন। ভোগ ত্যাগ করলেই বোধহয়, ইন্দ্রিয় তর্পণকে নিরস্ত করলেই বোধহয় সেইটাই বোধহয় উদ্দেশ্য বা আদর্শ। কালক্ষোভ্য বুভুক্ষা ও মুমুক্ষা ভোগ ও ভোগ ত্যাগ বিষ্ণু ভক্তিতে পর্যবসিত না হওয়া পর্যন্ত কর্মী ও জ্ঞানী উভয়েরই অনিত্য চেষ্টা থাকে। ভুক্তি পিশাচী ও মুক্তি পিশাচী অনুচিত জীবের শিশু প্রতীতিকে গ্রাস করিয়া ফেললে জীবের প্রকৃত স্বরূপ উদ্বুদ্ধ হয় না। নিদ্রার প্রাগ অবস্থায় যেরূপ সম্পূর্ণ শান্তির লক্ষণ দেখা যায় না, সুষুপ্তিতেই নিবৃত্তি লক্ষণ পরিস্ফুট হয়। তদ্রূপ ভোগ নিবৃত্তিমূলক স্বরূপে অবস্থিতিরূপ প্রকৃত মুক্তি না হইলে জীবের আত্মবৃত্তি স্বরূপা নিত্যা হরিসেবার প্রয়োজনীয়তার উপলব্ধি হয় না। যে কাল পর্যন্ত জীবের সরৈশ্বর্যপূর্ণ ভগবানের আকর্ষণে আকৃষ্ট হইবার যোগ্যতা না হয়, তাহার পূর্ব পর্যন্ত সূক্ষ্ম ও স্থূল উপাধিদ্বয়ে অস্মিতা জ্ঞাপন করিয়া কর্মফলভোগ ও নির্ভেদ ব্রহ্মানুসন্ধান অথবা অচিন্মাত্রা অবস্থিতিতেই উৎকট আগ্রহ দেখিতে পাওয়া যায়। কিন্তু ওই মুক্তিকেও ইন্দ্রিয় তর্পণের প্রকারভেদ বলিয়া বুঝিবার সামর্থ্য বদ্ধ জীবের নাই। এও এক ধরনের ইন্দ্রিয় প্রবৃত্তি, এও এক ধরনের ইন্দ্রিয় তর্পণ। ভোগমুক্ত জীবের কাল্পনিক শান্তির ধারণা নানা প্রকার বাধাপ্রাপ্ত হয়। সুকৃতির অভাব হইতেই জীবের চিৎধর্মের এরূপ অসৎ ব্যবহার। এরপর ভাগবত কথিত অবতারবাদ ও আরোহবাদ। স্বতন্ত্রেচ্ছ জীব ভোগৈষণা ও ত্যাগৈষণার পাদতাড়িত হইয়া কখনো আরোহবাদকেই স্বীয় কল্যাণের একমাত্র সেতু বলিয়া মনে করেন। বিশুদ্ধ সত্ত্বে অবস্থিত সুকৃতিমান জীবের বাসুদেব দর্শনে উপাধিগত ভোগ বা ত্যাগ প্রবৃত্তির তাড়না ভোগ করিতে হয় না। তিনি আত্মবৃত্তিতে নিত্যকাল অবস্থিত হইয়া স্বীয় ভগবৎ সেবোপকরণ রূপ অস্মিতায় স্বতন্ত্রেচ্ছ হইয়া নিত্যকাল ঈশ্বর সেবাপর থাকেন। তাহাকে আরোহবাদীগণ অবরোহ বা অবতারবাদী বলিয়া সংজ্ঞা প্রদান করেন। কিন্তু আরোহবাদী স্বীয় অভিজ্ঞতার ফলে তর্কপথে যাহা স্থাপন করিতে প্রবৃত্ত হন, তাহা তাহার কখনোই যে নিত্যপ্রাপ্য নহে, এ কথাও তিনি বুঝতে পারেন। কালে যে তাহার স্থাপ্য নিশ্চয়ই পরিবর্তিত হইবে, এই নশ্বর জগতের রীতি নিত্য অপরিবর্তনীয় সৌতবাদ দ্বারা সুষ্ঠুভাবে খণ্ডিত হইয়াছে। অপটুকরণের সাহায্যে জীবে বিপ্রলিপ্সা প্রবৃত্তি হইতে যে ভ্রান্তি অথবা প্রমাদ উপস্থিত হয়, তাহার অকর্মণ্যতা প্রদর্শন করিতে গিয়া জ্ঞানে প্রয়াসম উদপাস্য নমন্ত এব শ্রীমদ্ভাগবত 10:14-3 শ্লোকটি আরোহবাদের অনৈপুণ্যই প্রকাশ করিতেছে এবং যে অন্যে অরবিন্দাক্ষ শ্রীমদ্ভাগবত 10:2-32 শ্রেয় স্মৃতিম শ্রীমদ্ভাগবত 10:14-4 এবং তত্ত্বেনুকম্পাং শ্রীমদ্ভাগবত 10:14-8 শ্লোকগুলি আরোহবাদীর পক্ষে অমোঘ শেলবিদ্ধ করিতেছে এবং তৎপ্রতিকারার্থ যমাদিবিহি শ্রীমদ্ভাগবত 1:6-36 ও তথা ন তে মাধব শ্রীমদ্ভাগবত 10:2-33 প্রভৃতি শ্লোক ভোগী ও মায়াবাদীর পথ্যরূপে ব্যবহৃত হইতে পারে। বস্তুত জড়ীয় অবকাশের ঊর্ধ্ব হইতে নিম্নে অবতরণ রূপ কার্যকে অবতারবাদ বলা সেবাভিমুখের ভাগ্যহীনতারই পরিচয় মাত্র। মায়িক রাজ্যে ত্রিগুণাতীত ভগবৎ বস্তুর অবতরণ বা অবরোহণ ওই প্রকার নহে। অক্ষজ জ্ঞানদৃপ্ত অভিজ্ঞতাবাদী যে সকল ক্ষণভঙ্গুর বৃত্তির সাহায্যে বাস্তব সত্যে তর্ক উপস্থাপিত করিবার নিষ্ফল প্রয়াস করেন, তাহাকে বাস্তব সত্যবাদী বা অবরোহবাদী আদর করিতে পারেন না। পক্ষান্তরে তাদৃশ সবলাভিমানীগণের
দুর্বলতাকে হাস্যাস্পদ বলিয়াই মনে করেন। তর্কপথাশ্রয়ে বিপদ সম্ভাবনা। ভক্তিপথের পথিকগণ বাস্তব সত্যের আশ্রয় ব্যতীত অন্ধকারে লোষ্ট্র নিক্ষেপ করিবার নীতির প্রশ্রয় দিতে প্রস্তুত নহেন। তাহারা শ্রৌতপন্থী, তার্কিক নহেন। অন্নাবিলাসী কর্মী ও জ্ঞানীকে তাহারা সম্মান প্রদান করিলেও তাহাদিগের ভাগ্যের প্রশংসা করিতে অসমর্থ। স্থূল ও সূক্ষ্ম জগৎ যাহাদিগকে বাস্তব সত্য হইতে দূরে বিক্ষিপ্ত করাইয়াছে, সত্যস্বরূপ পরতত্ত্বের সন্ধান বিমুখ সেই জনগণকে অনুচিত ও বিশুদ্ধ সত্যে অবস্থিত ভক্তগণ জড়ের সেবক বা মায়াবাদী জানিয়া তাহাদিগের সঙ্গপ্রার্থী বা অনুগত হইতে পারেন না। ভগবৎ সেবাপর অবরোহবাদ বা শ্রৌতপথে না চলিলে আরোহবাদী জীব অশুদ্ধ বুদ্ধিবশত অচিন্ত ভাবময় অপ্রাকৃত ভগবৎ বস্তুর নিকট অপরাধী হইয়া সংসার বাসনা সাগরে নিমজ্জিত হন। শুদ্ধ ভক্তি ও শুদ্ধ ভক্তের সুদুর্লভতা। এই জন্য শ্রী গৌরসুন্দর শ্রীল রূপ গোস্বামী প্রভুকে উপদেশ প্রদান লীলার অভিনয় সূত্রে নিম্নলিখিত ভাগবত কথার অবতারণা করিয়াছেন। শ্রী চৈতন্য চরিতামৃত মধ্য ঊনবিংশ পরিচ্ছেদ। এই মতো ব্রহ্মাণ্ড ভরি অনন্ত জীবগণ 84 লক্ষ জনিতে করয়ে ভ্রমণ, কেশাগ্র শতেক ভাগ পুনঃ শতাংশ করি, তার সম সূক্ষ্ম জীবের স্বরূপ বিচারি। তার মধ্যে স্থাবর জঙ্গম দুই ভেদ, জঙ্গমে তির্যক জলস্থলচর বিভেদ। তার মধ্যে মনুষ্য জাতি অতি অল্পতর, তার মধ্যে মৃচ্ছ পুলিন্দ বৌদ্ধ সবর। বেদনিষ্ঠ মধ্যে অর্ধেক বেদ মুখে মানে, বেদ নিষিদ্ধ পাপ করে ধর্ম নাহি গণে। ধর্মাচারী মধ্যে বহুত কর্মনিষ্ঠ, কোটি কর্মনিষ্ঠ মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ। কোটি জ্ঞানী মধ্যে হয় একজন মুক্ত, কোটি মুক্ত মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, ভুক্তি মুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত। এই কথাগুলির দ্বারা ভক্ত ভক্তির সুদুর্লভত্ব প্রদর্শন করিয়া চিদচিৎ সমন্বয়বাদের অকর্মণ্যতা দেখাইয়াছেন। শুদ্ধ কৃষ্ণ সেবার মূল উত্তরোত্তর আধার বা ভূমিকা, আশ্রয় গতি এবং তাহার সংরক্ষণ প্রণালী। পুনরায় শ্রী চৈতন্য চরিতামৃত মধ্য ঊনবিংশ পরিচ্ছেদ। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। মালি হয়া সেই বীজ করে আরোপণ, শ্রবণ কীর্তন জলে করয়ে সেচন। উপজিয়া বাড়ে লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মলোক ভেদি পরব্রহ্ম পায়। তদুপরি যায় লতা গোলক বৃন্দাবন, কৃষ্ণচরণ কল্পবৃক্ষে করে আরোহণ। তাহা বিস্তারিত হয়া ফলে প্রেম ফল, ইহা মালি সেচে নিত্য শ্রবণ কীর্তনাদি জল। যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতি মাতা, উপারে বা ছিন্ডে তার শুকি যায় পাতা। তাতে মালি যত্ন করি করে আবরণ, অপরাধ হস্তির জইছে না হয় উদ্গম। কিন্তু যদি লতার সঙ্গে উঠে উপশাখা, ভুক্তি মুক্তি বাঞ্ছা যত অসংখ্য তার লেখা। নিষিদ্ধাচার কুটিনাটি জীবহিংসন, লাভ পূজা প্রতিষ্ঠাসাদি উপশাখাগণ। সেক জল পায়া উপশাখা বাড়ি যায়, স্তব্ধ হয়া মূল শাখা বাড়িতে না পায়। প্রথমেই উপশাখার করিলে ছেদন, তবে মূল শাখা বাড়ি যায় বৃন্দাবন। প্রেমফল পাকি পড়ে মালি আস্বাদয়, লতা অবলম্বী মালি কল্পবৃক্ষ পায়। তাহা সেই কল্পবৃক্ষের করয় সেবন, সুখে প্রেম ফল রস করে আস্বাদন। এই তো পরম ফল পরম পুরুষার্থ, যার আগে তৃণতুল্য চারি পুরুষার্থ। এই উপদেশ দ্বারা শুদ্ধ ভক্তির লক্ষণ নির্দেশ করিয়াছেন। অন্নাভিলাষী কর্মী ও জ্ঞানীর দল ইহা বুঝিতে না পারিয়া যে বিদ্যভক্তিতে আদর করেন, তাহা শুদ্ধ ভক্তি শব্দবাচ্য নহে। গৌড়ীয়ের উপাস্য শ্রী গৌরসুন্দরের প্রেরণাক্রমে সম্প্রতি এই শুদ্ধ ভক্তির প্রচার ও যাজন কার্যে শ্রী গৌড়ের নিজ জনগণ নিযুক্ত আছেন। শুদ্ধ ভক্তির বিরোধী প্রতীপগণ গৌড়ীয় মঠের প্রচার প্রণালী বুঝিতে অসমর্থ। পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। দণ্ডবৎ প্রণাম।